হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আসলে কালকে তোমরা দেখলে তো আমরা বিহারের বারসই স্টেশনে নামবো বলে প্রস্তুতি নিচ্ছিলাম। আমরা স্টেশনে নেমে গেছি ঠিকঠাকভাবেই, কোনো অসুবিধা হয়নি। আমরা একটু পিছনের দিকেই নেমেছি ট্রেন থেকে, তাই সামনের দিকে একটু এগিয়ে আসলাম। দূরে দেখা যাচ্ছে, দেখো এখনও চারিদিকটাও অন্ধকার। আমাদের পরের ট্রেনটা একটু লেট আছে, তাই একটা ভালো জায়গা দেখে আমরা সবাই একটু বিশ্রাম নিলাম। আর এদিকে দেখো, আমরা যে রাধিকাপুর এক্সপ্রেসে এসেছিলাম সে ট্রেনটাও স্টেশন থেকে ছেড়ে দিল। বিহারের এই স্টেশনে নেমেই দেখছি বেশ ঠান্ডা এখানে, সবাই বেশ গুটিসুটি হয়ে আছি। আর এদিকে মাহিনের কাণ্ড দেখো, মাহিন একটা বল কাগজের টুকরো না কি পেয়েছে, তাই দিয়ে বল খেলা শুরু করে দিয়েছে। ঘড়িতে এখন 5টা 41। আমাদের ট্রেনটা অনেকটাই লেট দেখাচ্ছে, সকাল 8টা নাগাদ এই স্টেশনে এসে পৌঁছাবে বলছে। দেখি কখন আসে ট্রেনটা। এখন ঘড়িতে 10টা মতো বাজে। আমরা কিন্তু আসলে বন্ধুরা নিউ জলপাইগুড়িতে নেমে গেছি। তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ আসলে আমাদের ওই কোচটা ছিল S4-এ। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে বেশ দূরে ছিল। আর ওই S4-এ যাওয়ার জন্য যে ব্যাগপত্র নিয়ে বাচ্চাদের নিয়ে একটা টেনশন কাজ করছিল, যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমরা নেমে গেছি জলপাইগুড়িতে ঠিকঠাকভাবেই, আর সবাই একে একে লিফটে উঠে পড়লাম। আর এখানে আমার বোনের হাজব্যান্ড বলছে আমার হাজব্যান্ডের সঙ্গে যে আমাদের যে ড্রাইভারটা ছিল সেই ড্রাইভারটা ফোন করেছে, উনি সিকিম কার স্ট্যান্ডেই আছে দাঁড়িয়ে, আমাদেরকে ওখানেই যেতে বলছে। আমরা সেই সিকিম কার স্ট্যান্ডে যাওয়ার জন্যই সবাই এগিয়ে যাচ্ছি। আসলে সিকিম কার স্ট্যান্ডটা কোন দিকে পড়বে আমরা সেটাই বুঝতে পারছিলাম না, ওই জন্য একটু সবাইকে একটু জিজ্ঞাসা করছিল হাজব্যান্ড, আর বলছিল কোন দিকে পড়বে কার স্ট্যান্ডটা। তা আমরা সেটা জেনে নিয়েছি আর এগিয়েও যাচ্ছি স্ট্যান্ডের দিকে। আর একটা ইনফরমেশন বন্ধুরা তোমাদেরকে বলি, আমাদের যে ড্রাইভারের বাড়িটা হচ্ছে সিকিমেই। ওনার সঙ্গে আমরা বাড়ি থেকেই যোগাযোগ করে নিয়েছি। আমার মেয়ের টিচার ওই ড্রাইভারের পরিচিত, তা মেয়ের টিচারই যোগাযোগ করে দিয়েছে। খুব ভালো, মানে এত ভালো মানে ভাবা যাবে না। তোমাদের যদি কারোর হেল্প লাগে তাহলে আমি ডেসক্রিপশান বক্সে ওই ড্রাইভারের নাম্বারটা দিয়ে দেব। খুবই হেল্পফুল, খুবই ভালো। মানে আমাদের কটা দিন যে কিভাবে কেটেছে আর কিভাবে উনি আমাদেরকে ঘুরিয়েছে, মানে ভাবা যাবে না। খুবই ভালো, মানে মানে এটা ভাষায় বলা যাবে না যে এরকম একটা সিকিমের একটা ড্রাইভার এত ভালো হতে পারে, আর আমরা এত নিজের মতো করে আমাদেরকে ঘুরিয়েছে, মানে সেটা ভাবা যাবে না। আমরা বাড়ির থেকে অনেকবারই ওনার সঙ্গে কথা বলেছি ফোনে, এবং ফোনেই আমরা অ্যাডভান্স করেছি অনলাইনে। অ্যাডভান্স করে ওনার সঙ্গে কথাবার্তা আমাদের হয়ে গেছে যে উনি আমাদের নিউ জলপাইগুড়ি থেকে আমাদের গ্যাংটক নিয়ে যাবে। আর সেই মতোই উনি এই নিউ জলপাইগুড়িতে এসে দাঁড়িয়ে আছে এবং বারবারই ফোন করছে। আমাদেরই ট্রেন লেট ছিল, যার জন্যে আমাদের আসতে একটু দেরি হয়েছে। উনি ওয়েট করছিল আমাদের জন্য। এই যে ড্রাইভার দাদা, আমরা উঠে গেছি গাড়িতে। এবারে গ্যাংটকের পথে যাত্রা শুরু হলো আমাদের। মাহিন আর মাহিনের ভাইয়া সামনে বসে পড়লো। ও ভাইয়াকে ছাড়া বসবে না, ভাইয়ার পাশেই বসবে। আর এদিকে আমাদের গাড়িটাও নিউ জলপাইগুড়ি ছেড়ে দিল। সিকিমের পথে যাত্রা শুরু হলো আমাদের। আমরা 10:30 পৌনে 11টা নাগাদ নিউ জলপাইগুড়ি ছেড়ে চলে আসলাম এবং বেশ খানিকটা দূর এগিয়েও আসলাম। আর এই সময় বাচ্চাদের প্রচণ্ড খিদে পেয়েছে বলছে, আসলে সেই রাত্রে খেয়েছে ওরা, তারপরে তো আর খাওয়া দাওয়া হয়নি। তো ওদের প্রচণ্ড খিদে পেয়েছে। তা ড্রাইভার দাদাকে বললাম, তা দাদা বলছে এখানে খুব একটা ভালো হোটেল নেই,
তাহলে চলো, একটু দেরি করলে আমরা হোটেলে মানে পাহাড়ের মাঝখানে কোনো হোটেলে, ভালো হোটেল পেয়ে যাব। তা বাচ্চাগুলো শুনে পাহাড়ের ভিতরের হোটেলে ওরা প্রথম যাচ্ছে, খুব তো এক্সাইটেড। তা ওরাও রাজি হয়ে গেল যে হ্যাঁ তাহলে আমরা ওই হোটেলেই খাবো, ওখানেই চলো। তাই মাঝখানে এই টাইমটা একটু ওদের ওই হালকা কিছু স্ন্যাক্স ছিল কাছে, সেইগুলো দিলাম, ওরা খেয়ে একটু জল খেলো, তাতেই হয়ে গেছে। এখন দুপুর 12টা মতো বাজে, আর আমাদের লাঞ্চটা ভাবছি এই হোটেল থেকেই সেরে নেব। আমাদের লাঞ্চে আজ আছে ভেজ থালি, ভাত, ডাল, একটা ভাজা মিক্সড ভেজ আর পাঁপড়, এই দিয়েই আমাদের লাঞ্চটা আজকে সেরে নেব। ঠিক আছে, পরে দেখা করছি তোমাদের সঙ্গে, আবার খেয়ে নিই। আমাদের খাওয়া হয়ে গেল এবং হোটেল থেকেও বেরিয়ে পড়েছি, আর বেশ খানিকটা দূরেও চলে এসেছি। আর ওই একটু একটু পাহাড় দেখা যাচ্ছে, আর বাচ্চাগুলো তো খুবই আনন্দ পাচ্ছে। আবার এদিকে দেখো প্রচণ্ড জ্যাম, রাস্তায় নাকি আগের দিন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই খাদের মধ্যে নাকি একটা বাস পড়ে গেছিলো, সেই বাসটাই নাকি তোলার চেষ্টা করছে, যার জন্য এত জ্যাম হয়েছে। লাকিলি আমাদের সাইডের গাড়িগুলোকে যেতে দিচ্ছে, আর অপোজিট সাইডের গাড়িগুলোকে এখনও আটকে রেখেছে। দেখো এইগুলো আমাদের এই লাইনটা আগে পার হবে, তারপরে ওই লাইনটাকে ছাড়বে। তো অনেকটাই ভিতরে ঢুকে গেছি আমরা সিকিমে। দেখো পাহাড়ের মাঝখানে মাঝখানে বাড়ি দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। পুরো আমরা কিন্তু গ্যাংটকের মধ্যে ঢুকে গেছি, আর ড্রাইভার দাদা মাঝে মাঝে খোঁজ নিচ্ছে কোন হোটেলটা ভালো, কোথায় গেলে আমাদের পছন্দ হবে। আমরা বলেছি একটা ভালো হোটেল দেখেই দাঁড় করাবেন, তো সেরকম মতোই উনি চলছে। তো আমাদের হোটেল হয়তো এই সামনেই দেখছে দাদা। দেখো শহরটা কি সুন্দর লাগছে, লাইটে পুরো পাহাড়টা জ্বলজ্বল করছে, এত সুন্দর এত অপূর্ব গ্যাংটক শহরটা, তোমাদের বলে বোঝাতে পারবো না। দেখো আমাদের হোটেলও ঠিক হয়ে গেছে, আমরা হোটেলের মধ্যে ঢুকেও গেছি। এখন ওই 8টা মতো বাজে, 8টার দিকেই ঢুকে গেলাম হোটেলে। একটু ফ্রেশ হয়ে ডিনারটা সেরে নেব, তারপরে সারাটা দিন অনেকটাই পরিশ্রম হয়ে গেছে, একটু রেস্ট, একটু ঘুমানোর চেষ্টা করব আজকে, যেহেতু আগের দিন রাত্রে তো একটু ঘুম হয়নি আমার। তো একটু ডিনারটা করে রেস্ট করব। বোনও বেরিয়ে গেছে রুম থেকে, এবার একসঙ্গেই হোটেলের, আমাদের এই হোটেলের নিচেই খাওয়ার ব্যবস্থা করা হয়েছে, ওখানেই যাব, গিয়ে একসঙ্গে রাত্রে খাবারটা সেরে রুমের মধ্যে ঢুকে একটু ঘুমানোর চেষ্টা করতে হবে। কাল সকালেই আবার ড্রাইভার দাদা বলে দিয়েছে সকালেই আমাদের বেরোতে হবে। তো এই যে খাওয়ার জায়গা আমাদের, এখানেই রাত্রের খাবারটা খাবো। এখানে বাচ্চাগুলো তো অনেক খিদে পেয়ে গেছে ওদের, যেহেতু প্রচণ্ড শীত, ওই জন্য এখানে সব গরম গরম খাবারটাই পরিবেশন করে, তার জন্যই সেই প্রস্তুতি চলছে। আর এদিকে তোমাদেরকে আর একটা জিনিস দেখাই, দেখো গ্যাংটক শহরটা আমি ক্যামেরায় ঠিকঠাকভাবে আনতে পারছি না, এত অপূর্ব লাগছে, মানে ভাবা যাবে না, পুরো গ্যাংটক শহরটা পুরো আলোই আলো। এদিকে খাবারও দিয়ে দিয়েছে, তাহলে খেয়ে তোমাদের সঙ্গে রুমে গিয়ে কথা বলছি। ডিনার সেরে রুমে চলে আসলাম বন্ধুরা। আর গ্যাংটকে আমরা কোন হোটেলে আছি সেই হোটেলটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। আর আমার বাড়ি বারাসাত থেকে আমি পুরো গ্যাংটক পর্যন্ত আমার এই পুরো জার্নিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে একটু জানিও। আবার তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। নেক্সট দিনে আমরা কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে জানাবো, আমি দেখাবো। এর সাথে সাথে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি, টাটা।